আমরা বিশ্বাস করি যে আমরা এই শান্তির বাণী শুধু গুরুজন বা বয়স্কদেরই শোনাবো না, এদের পাশাপাশি মানুষকে শান্তির বাণী শোনাবো একেবারে ছোটবেলা থেকে। এখনকার দিনে আমরা দেখি যে বর্তমানের এই পৃথিবীতে ছেলে মেয়েদের শেখানো হচ্ছে অনেক ভুল জিনিস। ছেলে মেয়েদের দায়িত্ব আমরাই নেব। এইসব বাবা মায়ের দায়িত্ব সন্তানের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করা। বর্তমানে আমরা দেখি যে স্যাটেলাইট চ্যানেলগুলো, যেখানে শিশুদের অনেক অনুষ্ঠান হয়, ভিডিও ক্যাসেট আছে, বাচ্চাদের জন্য সিনেমা, কার্টুন আছে, এই অনুষ্ঠানগুলো তাদের কাছে শান্তির বাণী পৌঁছে দিতে পারে না। বেশিরভাগ অনুষ্ঠানে ভায়োলেন্সের কথা বলে। আর সেজন্যই অনেক মনোবিজ্ঞানী আমেরিকাতে আর ইউরোপিয়ান দেশে তারা বলেন শিশুদের সবচেয়ে বেশি ক্ষতি করে এই স্যাটেলাইট চ্যানেলের অনুষ্ঠানগুলো। এমন অনেক খবরই পড়বেন যে ক্লাস 3-র একটা ছেলে যে সিনেমাগুলো দেখেছে, একদিন স্কুলে তার বন্ধুর সাথে বেশ কথা কাটাকাটি হলো, সে তার বাবার পিস্তল নিয়ে তার বন্ধুকে গুলি করে দিল। সে যা দেখেছে সেই জিনিসগুলোই তার মনে একেবারে গেঁথে আছে। শিশুরা যা দেখে সেই জিনিসগুলোই তারা অনুকরণের চেষ্টা করে। আমরা বলবো মানুষকে যে শিশুদের এই ভায়োলেন্ট সিনেমা দেখা উচিত না, যে সিনেমা তাকে শান্তির পথ থেকে দূরে নিয়ে যায়। আমরা এই শিশুদেরকে এমন ভিডিও দেখাবো যেটা শান্তির কথা বলে। এরকম অনেক ইসলামিক কার্টুন আর অ্যানিমেশন আছে যেগুলো ইসলামের সঠিক চিত্র তুলে ধরে, শান্তির চিত্র তুলে ধরে। আর এ ধরনের শিক্ষা পেলে এই শিশুরাও তাহলে শান্তিপ্রিয় হবে। আমাদের এখানে অনেক কার্টুন আছে, অনেক অ্যানিমেশন, এগুলো বিশেষভাবে শিশুদের জন্য বানানো হয়েছে, 3 থেকে 12 বছরের শিশুদের জন্য। শিশুদের জন্য এখানে অডিও ক্যাসেটও আছে। বেশিরভাগ অডিও ক্যাসেট নার্সারি লেভেলের জন্য। শিশুদের যে ছড়াগুলো শেখানো হয় তাতে কোনো মেসেজ থাকে না। যেমন ধরুন আমি স্কুল থাকতে একটা ছড়া, The poem, Baba Black Sheep, have you any wool? Yes sir, 3 bags full. One for my master, one for my dayman, one for my person who lay down the rail. তারপর We are Jack and Jill went up the hill to fetch a pail of water. এগুলোতে কিছু মেসেজ আছে, নতুন শব্দ শিখতে পারবে। তবে এখানে নতুন ইংরেজি শব্দ শেখার পাশাপাশি, যেমন ধরেন জ্যাক অ্যান্ড জিল, এই ছড়াটাতে বলা হচ্ছে যে একটা ছেলে আর একটা মেয়ে পাহাড়ে গেল, বাবা ব্ল্যাক শিপ একটা মেয়ের কথা বলছে। তখন এই শিশুটা মনে করে যে ভালোই তো, ছেলে আর মেয়ে তারা একসাথে থাকতে পারবে, বন্ধু হতে পারবে। সত্যি বলতে শিশুদের কাছে শান্তির সঠিক বার্তাটা পৌঁছাতে হবে। এখানে অডিও ক্যাসেট আছে, ইসলামিক অডিও ক্যাসেট, ইসলামিক গান, বিভিন্ন দেশের শিল্পীদের গাওয়া গান, আমেরিকা, ইংল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া। এরকম একটা উদাহরণ দেই। I am very strong. I am very strong. I love Allah. He is my best friend. আমার গলা খুব একটা ভালো না, বা ইউসুফ ইসলাম থাকলে ভালো হতো, তিনি আরো ভালো করে গাইতে পারতেন। এই ছড়াগুলো আর ইসলামিক গান, I am very strong. I love Allah. He is my best friend. তো এগুলোতে শিশুরা নতুন শব্দ শেখার পাশাপাশি সৃষ্টিকর্তা আল্লাহর কাছাকাছি চলে আসবে। এরকম অনেক গান, যেমন ধরেন দ্য চিলড্রেন অব দ্য ওয়ার্ল্ড, এখানে দেখানো হয়েছে যে ইসলাম সব শিশুকে একত্রিত করেছে। আফ্রিকা, আমেরিকা, ইংল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সব শিশুকে একত্রিত করেছে। এছাড়াও কিছু গানে পশু পাখির কথা বলা হয়েছে। They are Muslims too. So let's watch what we do. Let's do what we can for the creatures of Islam. এভাবে শিশুরা শিখছে যে পশু পাখি তারাও আসলে মুসলিম, তাদেরও সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। আমরা তাদের ভালোবাসবো, তাদের শ্রদ্ধা করব, তাদের ক্ষতি করব না, হোক সেটা পশু বড় বা ছোট, হোক বেটে বা লম্বা। এই গানগুলো এখানে শিশুরা নতুন শব্দ শিখতে পারে, পাশাপাশি তারা শান্তির বাণীর কাছাকাছি আসবে।
মনে আছে আমার, যখন ছোট ছিলাম, 70-এর শেষের দিকে আর 80-র প্রথম দিকে, সে সময় কোনো কম্পিউটার ছিল না, এক ধরনের খেলনা কম্পিউটার ছিল, সেখানে বাটনে চাপ দিলে গান। আমার এক বন্ধুর এরকম একটা খেলনা ছিল, বাটনে চাপ দিলে গান শোনা যেত, বিট ইট। আমার বন্ধু মাইকেল জ্যাকসনের গান শুনতো, অথবা ফাঙ্কি টাউন। এখানে শিশুদের জন্য এরকম খেলনা কম্পিউটার, যখনই একটা বাটনে চাপ দেবেন তখন শুনতে পাবেন কোরআন তেলাওয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। যা হোক, আমি কারি নই। এভাবে একজন শিশু বিনোদনের পাশাপাশি সে আল্লাহ তাআলার কাছাকাছি আসবে, শান্তির কাছাকাছি আসবে। এখনকার দিনে শিশুদের অনেক গেমস আছে, এগুলো বিনোদনের জন্য তাদের। ইসলাম ধর্মে বিনোদন আছে, তবে সেটাকে হালাল হতে হবে। এটা তাদের উপকার করবে, কোনো ক্ষতি করবে না। আপনারা দেখবেন এখনকার দিনের একটা গেম হচ্ছে লোটো বা লটারি। এটা হচ্ছে আসলে একটা জুয়া। আর পবিত্র কোরআনের সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 90 আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু নিশ্চয়ই মদ এবং জুয়া খেলা, ওয়াল আনজাবু ওয়াল আসলাম মূর্তি পূজার বেদী এবং ভাগ্য নির্ণয়ক স্বর, রিজতুম মিন আমলি শাইতান এগুলো সব শয়তানের কাজ। ফাজতানিবু লাকুম তুফলিহুন। তোমরা এগুলো হতে বিরত থাকো যাতে সফল কাম হতে পারো। আমরা এই গেমগুলোর বদলে শিশুদের ইসলামিক গেম তুলে দেব। আর কিছু গেমস আছে যেগুলোতে ক্ষতি নেই, শিশুরা বিনোদন পায়, কিন্তু এতে তারা সত্যের কাছাকাছি আসতে পারে না। এরকম একটা খেলা হচ্ছে সাপ লুডু। এটার ইসলামিক ভার্সনটা বানানো হয়েছে ইংল্যান্ডে। গেমটার নাম স্লোপস অ্যান্ড ল্যাডার্স। একেবারে শুরুতে আছে বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। কয়েক ঘর সামনে গেলেই দেখবেন লেখা আছে, তুমি প্রত্যেকদিন নামাজ আদায় করেছো, মই বেয়ে তুমি উপরে উঠে যাও। এভাবে তুমি তোমার সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছ। কয়েক ঘর গেলেন, তুমি তোমার বাবা মাকে সম্মান করো না, মই বেয়ে নেমে যাও, আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট না। আরো কয়েকটা ঘর গেলেন, তুমি প্রত্যেকদিন কোরআন পড়ো, মই বেয়ে উপরে উঠে যাও, তুমি তোমার সৃষ্টিকর্তার কাছ থেকে নির্দেশনা পাচ্ছ। কয়েক ঘর গেলেন, তুমি মিথ্যে কথা বলেছ, মই বেয়ে নেমে এসো। এই গেমগুলোতে শিশুর আনন্দ পাওয়ার পাশাপাশি সত্যের বাণীটাও পাবে যে বাবা মাকে সম্মান করতে হবে, মিথ্যে কথা বলা উচিত না, আল্লাহকে ধন্যবাদ জানানো উচিত। শেষ আসমানি কিতাব কোরআনের দিক নির্দেশনাও পাবে তারা। ইসলাম ধর্মেও বিনোদন আছে, তবে সেটা হবে পজিটিভ। আরো গেমস আছে। ছোটবেলায় আমরা একটা গেম খেলতাম, সেই গেমটার নাম মনোপলি। ব্যবসা নিয়ে খেলা। এখানে শিশুরা শেখে কিভাবে ব্যবসায়ী হতে হয়, বিভিন্ন জিনিস কেনাবেচা করে। এখানে এমন একটা গেম আছে যার নাম স্টেপস টু প্যারাডাইস। এই গেমটাও ইংল্যান্ড থেকে এসেছে। এখানে একটা শিশুকে শেখানো হয় জান্নাতে যেতে হলে কি করতে হবে, কিভাবে বেচতে যাওয়া যায়। আর এখানে ডলার বা টাকার বদলে পাবেন সওয়াব, যেমন 5,000 সওয়াব, 10,000 সওয়াব, 20,000 সওয়াব। ধরেন খেলা শুরু করলেন, বলা হলো যে তুমি প্রত্যেকদিন নামাজ পড়েছো, তুমি পুরস্কার পাবে 20,000 সওয়াব। এরপর কিছুটা সামনে গেলেন, তুমি নাচের পার্টিতে গেছো, তোমার জরিমানা হবে 10,000 সওয়াব। আরো কিছুটা সামনে গেলেন, তুমি মিথ্যে কথা বলেছো, তোমার জরিমানা হবে 5,000 সওয়াব। সব শিশুরা আগ্রহ পাবে, তাহলে নাচের পার্টিতে যাবে না এই খেলাটা খেললে। সেখানে যাবে না কারণ গেমটাতে জিততে চায়। এই গেমগুলো বাচ্চাদের আনন্দ দেওয়ার পাশাপাশি তাদের আল্লাহ তাআলার কাছাকাছি নিয়ে আসে। শিশুরা জিগসা পাজল খেলে, বিভিন্ন জিনিস বানায়, আইফেল টাওয়ার, তাজমহল ইত্যাদি। এখানে জিগসা পাজল পাবেন কাবা শরীফের, মসজিদে নববীর। শিশুরা লেগো দিয়ে গাড়ি, এরোপ্লেন ইত্যাদি বানায়। এখানকার লেগো দিয়ে তারা বিভিন্ন রকম মসজিদ বানাবে, লেগো দিয়ে তারা বিভিন্ন টাইপের মসজিদ বানাবে। এভাবে তারা এই হাদিসটাও মানবে যে এই পৃথিবীতে একটা মসজিদ বানাবে, সে জান্নাতে একটা বাড়ি পাবে। এগুলোকে প্রচার করতে হবে, শুধু ইন্ডিয়াতেই নয়, সারা পৃথিবীতেই। একজন বিশেষজ্ঞ বুঝতে পারবেন যে এটার গুরুত্ব কতখানি। ইসলামকে উপস্থাপন করা, এটা একজন দায়ী বুঝতে পারবেন।
বর্তমানে এই জিনিসটার খুবই প্রয়োজন। ইসলামকে উপস্থাপন করা এটা মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব। বর্তমানে মানুষের মধ্যে যে ইসলাম সম্পর্কে ভুল ধারণাগুলো আছে সেগুলো দূর করা, এটা আমাদের দায়িত্ব যে আমরা ইসলামকে প্রচার করব। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 110, আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির জন্য তোমাদের আবির্ভাব হয়েছে। আল্লাহ আমাদের সম্মানিত করেছেন, বলেছেন খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত। সম্মান থাকলে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্বের কথাটা কোরআনের এই আয়াতে বলা হয়েছে। এরপরে আল্লাহ বলেছেন, তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কারণ তোমরা সৎ কাজে নির্দেশ দাও, অসৎ কাজে নিষেধ করো এবং আল্লাহকে বিশ্বাস করো। আল্লাহ যে কারণে আমাদের খায়রা উম্মাহ বলেছেন শ্রেষ্ঠ উম্মত, তার কারণ আমাদের উচিত সৎ কাজে নির্দেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা এবং আল্লাহকে বিশ্বাস করা। যদি সৎ কাজে নির্দেশ না দেই আর অসৎ কাজে নিষেধ না করি, তাহলে আমরা মুসলিম হওয়ার যোগ্য নই। তাহলে বলতে পারবো না যে আমরা শান্তি প্রচার করি আর আল্লাহর কাছে আত্মসমর্পণ করি। তাহলে আমরা খায়রা উম্মাহ বা শ্রেষ্ঠ উম্মত হওয়ার যোগ্য নই। আর বর্তমানে যখন ইসলামকে উপস্থাপন করব, সেটা ভালোভাবে করা উচিত। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তারাও এটার উপরে জোর দিয়েছেন। ইসলামকে প্রচার করব সুন্দরভাবে। এখনকার দিনে ইসলাম আর মুসলিমদের মিডিয়ায় ভুলভাবে উপস্থাপন করা হয়। তার কারণ আমরা মিডিয়ায় ঠিকভাবে উপস্থাপন করতে পারি না। আমাদের নিজস্ব কোনো আন্তর্জাতিক নিউজ পেপার নেই যেটা ইসলামকে সঠিকভাবে উপস্থাপন করতে পারে। ইসলাম এবং মুসলিম আর এর মূল শব্দ, এই শব্দগুলো পবিত্র কোরআনে সব মিলিয়ে 96 বার বলা হয়েছে। আর আরবি শব্দ সালাম পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে সব মিলিয়ে 42 বার। ইসলাম এবং মুসলিম আর এর মূল শব্দ আছে 96 বার, আর সালাম শব্দটা আছে 42 বার। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 54, আল্লাহ বলেছেন, ওয়া ইযা জাআকাল্লাযিনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম। যারা আমার আয়াতে ঈমান আনে তারা তোমার কাছে আসলে তাদের বলো আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ বলেছেন, যারা আমার আয়াতে ঈমান আনে তারা তোমার কাছে আসলে তাদের বলতে হবে আপনার উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 86, আল্লাহ বলেছেন, ওয়া ইযা হুয়িতুম বিতায়াতিন ফাহিয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা কুল্লি শাইইন আলিমা। যার মানে তোমাদেরকে যখন কেউ অভিবাদন জানাবে উত্তর দাও আর সৌজন্যের সাথে অথবা অনুরূপভাবে,